হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রোজ ঈশ্বরকে সেবা দিই, তবুও ভক্তের ডাকে ভগবান কেন সাড়া দেয় না। বন্ধুরা, আমাদের মনে মাঝে মাঝে এই প্রশ্ন জাগে, আচ্ছা, আমরা তো প্রতিদিন ভগবানের সেবা দিই, আমরা তো সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকি, তাহলে আমাদের কেন খারাপ হচ্ছে, আমাদের কেন খারাপ হয়, আমাদের খারাপ সময় কেন যায়? এক এক সময় এমন হয় অনেকের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তার জীবনে এমন চরম ঝড় আসে, তখন ভগবানকে ডাকি, কিন্তু ভগবান সাড়া দেন না। ভগবান যেন তখন কোথাও যেন হারিয়ে গেছেন, ভগবানকে পাই না খুঁজে। আর মাঝে মাঝে এমন প্রশ্ন জাগে যে ভগবান যদি সত্যি তার ভক্তকে ভালোবাসতেন, তাহলে কি এইভাবে লুকিয়ে থাকতে পারতেন? বন্ধুরা, আজকে এই সমস্ত বিভিন্ন রকম প্রশ্ন মানুষের মনে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যার ফলে আপনারা তো সমৃদ্ধ হবেনই হবেন, উপরন্তু আপনাদের জীবনে আধ্যাত্মিকতা বাড়বে, ভগবানের চরণে প্রেম আরও গাঢ় হবে, আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গটি মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন যে সত্যি ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। এক বৃদ্ধা, তার কেউ ছিল না, তার নিজের আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, কারণ যখন একটি মানুষের কাছে টাকা থাকে না বা অর্থ থাকে না, তখন তার দুপাশে, তার সামনে, তার পিছনে কেউ থাকে না যে তাকে সাহায্য করবে, যে বলবে হাত বাড়িয়ে দিয়ে যে আমি তো আছি, তোর কোনো চিন্তা নেই। যে এক বৃদ্ধা, তার কেউ ছিল না, যেহেতু তার পয়সা ছিল না তাই তার কেউ ছিল না। তো সেই বৃদ্ধা ভগবানের পরম ভক্ত ছিলেন, সে সবসময় ভগবানকে মানতেন, তার যাই হতো সে সব কিছুর মধ্যে ভগবানকে বসিয়ে ভাবতেন, সে সব কিছু কথার মধ্যে ভগবানকে বসিয়ে শোনার চেষ্টা করতেন। বন্ধুরা, এমনই একদিন সেই বৃদ্ধার জীবনে ঝড় নেমে আসে, সে দেহমতোভাবে একদম অসুস্থ হয়ে পড়েন। সে যে হেঁটে গিয়ে ভিক্ষা করবে তার দেহে সেই ক্ষমতা আর থাকে না। সে তো ভগবানের পরম ভক্ত ছিল, তাই সে ভগবানকে মনে মনে বলতে লাগলো, হে ভগবান, যে আমি ভিক্ষা করে যা পেতাম তোমার চরণে দিয়ে তাই আমি প্রসাদ হিসাবে গ্রহণ করতাম, আর আমি এইভাবেই দিন কাটাচ্ছিলাম। আজ তুমি আমার সঙ্গে এমন করলে যে আমার এই দেহটা তুমি অকর্ম করে দিলে, আমি যে ভিক্ষা করে গিয়ে খাবো সেইটুকু ক্ষমতাও রাখলে না। আর এদিকে রান্নাঘরের দিকে যখন তাকিয়ে দেখছে রান্নাঘরে একটুও চাল, একটুও সবজি, একটু আটা কিছুই নেই, খাবার মতন একটু ডালও নেই। তখন সেই বৃদ্ধা যাও করে ভগবানের মন্দিরে যায়, মন্দিরে গিয়ে গোপালের চরণে মাথা ঠেকিয়ে কাঁদতে শুরু করে আর বলতে লাগে, হে গোপাল, হে গোবিন্দ, আমার সারা জীবনে আমার ভালো মন্দ, খারাপ, আমার আনন্দ, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার সব কিছু তোমার চরণে দিয়েছি গোপাল। আমি তোমাকে ছাড়া তো কিছু চিনি না গোপাল, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে গোপাল, আমি কি করব? আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলাম একটুও খাবার সরঞ্জাম কিচ্ছু নেই, আমি তোমাকে কি করে ভোগ দেব? তাহলে তুমি কি চাও গোপাল? আমি মরে যাই, আমার মৃত্যু চাও? এই বলে সেই মাতাজি তো অঝরে কাঁদতে থাকলো। মাতাজির এইসব কথা পাশ থেকে একজন শেঠ শুনছিলেন। সেই শেঠ সাংঘাতিক নাস্তিক মানুষ, তিনি ভগবানকে দেখলে পর্যন্ত রেগে যান, তিনি ছিলেন এমন নাস্তিক। তখন সেই শেঠ বৃদ্ধার সমস্ত কথা পাশ থেকে শুনছিলেন, তিনি তো নাস্তিক মানুষ, তাই তিনি মনে মনে একটা ফন্দি করলেন যে এই সুযোগে আমাকে বাজিমাত করতে হবে। এই মাতাজির মন থেকে তার মনে যে শুদ্ধ বিশ্বাস, শুদ্ধ আস্থা, তা নষ্ট করতে হবে। শেঠ যথারীতি তিনি তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যে চাকর, তার চাকরকে তিনি ডেকে বললেন যে কালকে তুই সকালবেলা হলেই ওই মাতাজির কুঠিরে চলে যাবি, আর মাতাজির কুঠিরে গিয়ে তোকে যেই রেশনগুলো দিচ্ছি
এগুলো গিয়ে দিবি। তখন তোকে মাতাজি জিজ্ঞাসা করবে নিশ্চয়ই যে এগুলো কে পাঠিয়েছেন। তখন তুই বলবি এক শয়তান পাঠিয়েছে। যথারীতি পরের দিন সকালবেলায় সেই চাকর সেই সমস্ত রেশনগুলি নিয়ে মাতাজির কুঠিরে গেল, মাতাজিকে দিল। মাতাজি নিয়ে তো খুব খুশি। রেশনগুলি নিয়ে হাসতে হাসতে গোপালকে দণ্ডবাদ জানাতে জানাতে বলতে লাগলেন, বাবা এই রেশনগুলি আমাকে কে পাঠিয়েছে বাবা? আমার তো সেরকম কেউ চেনা জানা নেই যে আমাকে এত ভালোবাসে। তখন সেই চাকরটি বলল, মাতাজি এগুলি একটা শয়তান পাঠিয়েছে। তখন মাতাজি হাসতে হাসতে বলে, কি শয়তান? আমার গোপালও বলিহারি। আমার গোপাল তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, তিনিই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। তিনি চাইলে সব সম্ভব হতে পারে। যখন গোপাল স্বয়ং কাউকে আর পায়নি সামনে, তো এক শয়তানকে পেয়েছে। গোপাল তখন সেই শয়তানের মনে প্রকট হয়ে ভক্তের জন্য এই সাহায্যের রেশন পাঠিয়ে দিয়েছে। তা দেখ বাবা দেখ, গোপাল চাইলে সব হয়। শয়তানের হৃদয়েও গোপাল বিরাজিত। যখন ইচ্ছা করবে সে প্রকট হতে পারবে। তারপর সেই চাকর বাড়ি ফিরে গেল। চাকরকে যখন সেই শেঠ জিজ্ঞাসা করছে, যখন মাতাজি রেশনগুলো নিয়ে তোকে জিজ্ঞাসা করলো যে এই রেশন কে পাঠিয়েছে, তখন তুই কি বললি? চাকর বলল, বাবু আপনি যা আমাকে শিখিয়ে দিয়েছেন আমি তো তাই বলেছি যে রেশন এক শয়তান পাঠিয়েছে। তখন মাতাজি কি বলল? তখন মাতাজি হাসতে হাসতে বলল, তো শয়তানেরও ভালো হোক, আর আমার গোবিন্দ চাইলে সব করতে পারে। যখন ভগবান গোবিন্দ তার সামনে কাউকে পায়নি, যখন এক শয়তানকে পেয়েছে, আমার গোবিন্দ সেই শয়তানের হৃদয়ে প্রকট হয়ে ভক্তকে সাহায্যের জন্য এই রেশন পাঠিয়ে দিয়েছে। আমার গোবিন্দ চাইলে সব হয়। এই কথা শুনে তখন সেই শেঠ কাঁদতে কাঁদতে ভগবানকে দণ্ডবাদ জানাতে জানাতে আস্তিকে পরিণত হলো। পরবর্তীতে তিনিও বিশ্বাস করতে লাগলেন যে সত্যি ভগবান চাইলে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। বন্ধুরা, আমাদের মনে কখনো সংশয় জাগলে এই জিনিসটা যেন না আসে, কারণ আমরা ভগবানের দাস। তিনি আমাদের সৃষ্টি করেছেন। কখনো চিন্তা করেছেন যে ভগবান আমাদের জন্মের আগে থেকে এবং জন্মের পর অবধি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কি কি দিচ্ছে? আমাদের সব কিছু দিচ্ছে। আমরা যার যোগ্য নই সে জিনিসও আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা ভগবানকে সেরকমভাবে কিছুই দিতে পারি না। বন্ধুরা, যদি কখনো মনে জাগে যে ভগবানের কাছে আমি এটা চাই, সঙ্গে সঙ্গে মনে করবেন যে আমি এতটাই স্বার্থপর, আর আমি এতটা স্বার্থপর হলাম কিভাবে? ভগবানের কাছে কি কিছু চাওয়া যায়? সে তো অন্তর্যামী, সে তো সব জানে কার কি প্রয়োজন, কার কতটা কি চাই। বন্ধুরা, সত্যিই যদি ভগবানের উপর বিশ্বাস রাখতে চান এবং ভগবানকে এমনভাবে বিশ্বাস করতে হবে যে নিজের নিঃশ্বাসের থেকেও বেশি, তখন দেখবেন চারিদিকে সব ম্যাজিক হচ্ছে, সব অটোমেটিক হয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না কিভাবে হলো এগুলো। বন্ধুরা, যখনই মনে জাগবে এই প্রশ্ন যে ভগবানকে পুজো দেব এই কারণে, এইটা হবে, সঙ্গে সঙ্গে ভাববেন নিজের মনে মনে, সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করবেন যে আমি এতটা স্বার্থপর, জাগতিক স্বার্থের জন্য আমি ভগবানকে ডাকছি, ভগবানকে পুজো দিচ্ছি। যে ভগবান তো নিঃস্বার্থ প্রেম চায়, যে কেউ তাকে বিনা স্বার্থে ভালোবাসুক, যে কখনো কিছু চাইবে না ভগবানের কাছে। ভগবান তো সব জানেন কার কি লাগবে। আজকের এই ভিডিও থেকে আশা করি আমরা বুঝতে পারলাম যে ভগবানকে ডাকছি, ভগবান সাড়া দিচ্ছেন না, এটা কখনো হয় না। ভগবান ঠিক সাড়া দেন। যার যেটা প্রয়োজন তার সেটাই হবে, তার ব্যতিক্রম কিছু না। প্রকৃতির নিয়ম কখনো বদলানো যায় না বন্ধুরা। কেউ বদলাতে পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, একজনই পারে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আমাদের নিঃস্বার্থ প্রেম করতে হবে ভগবানের চরণে, তার প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে। দেখবেন আপনি আপনার সব কথার মাঝে ভগবানকে বসিয়ে দিতে পেরেছেন একবার, তখন দেখবেন আপনার সব ঠিক হয়ে যাচ্ছে, আপনার সব ঠিক হচ্ছে।
আপনি যেটা বলবেন সেটাও ঠিক, যেটা শুনবেন সেটাও ঠিক, আপনার চারিদিকে সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।